আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছো। আমি ভালো আছি। খুব দারুণ মজাদার একটা রেসিপি এসেছে, রান্না আলুর দম আর ফুলকো ফুলকো পুরি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটা টিপে দেবেন। তো আলুর দম মাথা কী কী লিয়েছি সব বন্ধু দেখে দেবো। এখানে হচ্ছে আদা রসুন বাটা, গরম মরিচ বাটা, টমেটো বাটা, আর দেখো লেলিছি পোস্ত বাটা, আলু, আর সাথে দিয়েছি দই লেলিছি আমি। তো ওখানে আমি কাজু বাদাম আর পোস্ত একসাথে বেটে নিয়েছিলাম। আর এখানে দেখো দই। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। আলুটা লাল করে নেবো। এখানে আমি আলুটা লাল করে নেবো। দেখো বন্ধুরা, ফুলকো ফুলকো লুচি তো সকালে খেতে পছন্দ করে। তো এইভাবে আলুর দম দিয়ে পুরি বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ছোটো থেকে বড় কিন্তু সকলে খেতে পছন্দ করবে। তো প্লিজ পুরোটা দেখবেন। এখানে নিয়েছি আমি দই। তো দই আমি 3 চামচ মতন দিয়ে দিয়েছি। কাশ্মীরি পাউডার, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সামনে পান তেল, সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে। হলুদ গুঁড়ো, জিরে মরিচ, কাশ্মীরি পাউডার, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ফেটে নেবো। তেল দিয়ে অল্প। তো বন্ধুরা, মশলাটা আমি ফাটলাম কেন, সব মশলা দিয়ে মশলাটা খেতেও খুবই সুন্দর লাগবে, তরকারিটা স্বাদ লাগবে, আলুর দমটা। আর মশলাটা ফুলবে না, খুব সুন্দরভাবে মশলাটা ফুলে যাবে। কিছু মানে রেস্ট রেখে দেবো। তো আমি এখানে আলুর উপর দিয়েছি গুঁড়ো হলুদ গুঁড়ো, লবণ, আলুটাকে একটু ভেটে নেবো এইভাবে ভাজতে ভাজতে। দেখো আলুটা খেতে খুব সুন্দর লাগবে, আর সিদ্ধ খুব ভালোভাবে হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেক টমেটো বাটা আছে, আদা রসুন বাটা আছে, গোলমরিচ বাটা আছে, পোস্ত আর কাজু বাদাম বাটা আছে। আমার ভাজা হয়ে গেছে, এবারে নাম করে নেবো, একটা একটা করে তুলে নেবো। এখন তো ভিডিও পেতে অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে। প্লিজ বন্ধুরা প্লিজ ভিডিওটা প্রথম পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকো। প্লিজ আমাদেরকে সাপোর্ট করো তোমরা। আলু ভাজা বানানো হয়ে গেছে, সব নাম করে নিয়েছি। ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা 2টো। তো বন্ধুরা, 5 ফোড়ন দিলে খাবারটা খেতে খুবই সুন্দর লাগে, খুশবুটা খুব সুন্দর ছাড়ে। এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা,
আদা রসুনটা লাল হয়ে আসলে দিয়ে দেবো গোলমরিচ বাটা। দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো বাটা। যে মশলাটা আমি বেটার করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো। এতে করে মশলাটা বেটার করে রাখলে ওই জন্য বন্ধু কালারটা খুবই সুন্দর আসবে, আর মশলাটা পুড়বে না, আর মশলাটা ফুলবে খুব সুন্দর, আর খেতেও খুবই ভালো লাগবে। এরকম করে রাখলে দই এই প্যানেতে পানিটা ধুয়ে দেবো আমি আগে মশলাটা ভালো করে। টমেটো বাটা দিয়ে দেবো। পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। সব মশলাটাকে ভালো করে ফ্রাই করে নেবো। এতে করে কি মনে হয় খাবারটা খেতে খুব সুন্দর লাগবে। দিয়ে দিচ্ছি লবণ। দেখো বন্ধুরা মশলা কিন্তু ভালো করে ফ্রাই হয়ে গেছে, খুবই সুন্দর কালারটা এসেছে। দেখো আমরা একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে। আর এর সাথে আলু মাখলে আবার ভালো করে কষে কষে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। এটাতে বলতে হয় খেতে খুবই সুন্দর লাগবে। এবারে বাড়িতে অবশ্যই আলু দম বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। মেহমানকে বানিয়ে দিতে পারবে এরকম আলুর দম পুরি। দেখো যে পেলে আমি আলু ভেজে রেখেছিলাম ওই পেলায় ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিটের মধ্যে আলুটা কিন্তু গলে যাবে, যেহেতু আমি ভাজার সময় ভালো করে ভেজে ফেলেছিলাম। এভাবে ঢাকা দিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা আমি কিন্তু পুরি বেলে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর কালারটা। খুশবু কিন্তু খুবই সুন্দর সাথে বন্ধুরা হেভি লাগবে। এভাবে আলুর দম আর পুরি বানিয়ে দেখবেন খুব ভালো হবে, বা পোলাওয়ের সাথে বলো বা কোনো এর সাথে হলেও খুবই ভালো লাগবে। আস্তে আস্তে খাবার কিন্তু হার মিলে যাবে এই আলুর দমের সাথে। লাগবে না চিকেন কষা, লাগবে না মাটন কষাও লাগবে না, তো এইভাবে আলুর দম বাড়িতে নিয়ে যাবে।
খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, কালারটা খুব মিষ্টি কালার এসেছে। বন্ধুরা কিন্তু আলোটা খুব ভালোভাবে সেজে গেছে। ধনে পাতা কুচি দিয়ে দেবো, গরম মশলা গুঁড়ো দিয়ে একটু আবার ভালো করে নেড়ে ছেড়ে দেবো, দিয়ে নাপ করিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আমি অল্প ঘি, ছেড়ে দিয়েছি, এবারে নাম করে নেবো। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো প্লিজ এরকম আলুর দম বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবে কীরকম লাগলো। আর আজকের ভিডিও কে কোথাও দেখছে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো কত সুন্দর কালার আসছে। এবার আমি নাপ করে নেবো। পুরিটা ভেজে দেবো। দেখো আলুর দম আর ফুলকো ফুলকো পুরি, আর যদি পোলাও হয় তো আরও ভালো লাগবে। পোলাওর সাথে মানাবে, পুরীর সাথে মানাবে, যে কোনো চিজের সাথে কিন্তু মানাবে খুবই। আর সাদা ভাতের সাথেও মানাবে। দেখো দেখো আমার পুরিটা কিন্তু খুব সুন্দর ফুলছে, দেখতে পাচ্ছ একদম ফুলকো ফুলকো হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এখন ফুলকো ফুলকো পুরি আর আলুর দম খুবই ভালো লাগবে, বাঙালির ঘরেতে একদম ফেভারিট, খুবই ভালো লাগবে। আমাদের বাড়িতে কিন্তু সকলেই খেতে পছন্দ করে আলুর দম পুরি। তো আপনাদের বাড়িতে কে কী পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। একটা পুরি ভাজা হয়ে গেছে, নাক করে দেবো। আবার একটা ভেজে নেবো। কিন্তু সব পুরিগুলো ফুলছে। তো কে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আলুর দম পুরি খেতে পছন্দ করো, অবশ্যই জানাবে। একটু পোলাও আলুর দম খেতে পছন্দ করো, অবশ্যই কমেন্টে জানাবে। সব পুরিগুলো কিন্তু বন্ধুরা ফুলেছে। আবার একটা ভেজে নিলাম। দেখতে পাচ্ছি বন্ধুরা পুরিগুলো কিন্তু কত সুন্দর ফুলছে, এবং দেখো জিভে লাল এসে বলতে একদম সেটা খুবই মনে হচ্ছে। আর এই গরম গরম পুরি আর আলুর দম খুবই ভালো লাগবে। আবারও একটা ভাজা হয়ে গেল, এবার আমি আবার একটা ভেজে নেব। সবগুলো পুরি কিন্তু ফুলেছে খুব ভালোভাবে, দেখতেই পাচ্ছ তোমরা। কিন্তু ফাইনালি আমার সম্পূর্ণ হয়ে গেছে রেডি রান্না। আর ফুলকো ফুলকো পুরি, তো এখন কেউ ফুলকো ফুলকো পুরি খেতে পছন্দ করো। দেখো দেখতে পাচ্ছ
তরকারিটাও সুন্দর লাগছে। ভাইরাল চলে যাচ্ছে দেখো। আমি ফুলকো পুরো দিয়েছি, এক হাতে পুরিটা ছেড়ে যাচ্ছে। আমি খাইয়ে দেখাবো, দেখো খুব ভালো লাগছে। তো প্লিজ এরকম হলে বাড়িতে